সংগঠন বাংলাদেশ রাইফেলস তার ইতিহাস ঐতিহ্যকে মিথ্যা অপবাদ এবং অন্যায়ভাবে যে সমস্ত নিরপরাধ নিরীহ সৈনিকদেরকে বন্দী করা হয়েছে তাদেরকে মুক্ত করার জন্য এবং বাংলাদেশ রাইফেলসের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন 230 বছরের উপরে যাদের ইতিহাস, সেই ইতিহাস ঐতিহ্যের সংবলিত এই বাংলাদেশ রাইফেলসকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং পূর্বের পোশাককে পুনর্বহাল করতে হবে, এই দাবিতে অবস্থান করছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। নিরীহ মানুষদেরকে অন্যায়ভাবে তাদের উপরে একটা কোট লাগা দেওয়া হয়েছে, তারা বিদ্রোহী। তারা তো বিদ্রোহী না, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। যারা অন্যায়ভাবে বন্দী আছেন, অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন, তাদেরকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হোক এবং যারা যে সমস্ত চৌকস সেনাবাহিনীর অফিসার 25-26 ফেব্রুয়ারি নিহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক, তাদেরকে পুনর্বাসন করা হোক এবং যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করা হোক এবং যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হোক। এটাই আমাদের দাবি। এটাতে আবরণের কিছু না, এটা পরিষ্কার। আমাদের এই হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করা হয়েছে এবং বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলসকে মুখোমুখি দাঁড় করানো হয়েছিল, যার ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনীকে করা হয়েছিল দুর্বল এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে করা হয়েছিল পঙ্গু। যার প্রতিবাদে আজ আমরা এখানে এসেছি, যাতে ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলসকে তাদের নাম এবং পোশাক ফিরিয়ে দেওয়া হয় এবং যারা অন্যায়ভাবে আটক আছেন এবং যাদেরকে এই বিদ্রোহী বলে আখ্যা দেওয়া হয়েছে, এই বিদ্রোহীর নাম গোছাতে আমরা এই উপস্থিত হয়েছি। নানাভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন, তাদের অধিকার আদায়ের জন্য আজ আমরা মাঠে আসছি। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে, যার ফলশ্রুতিতে তারা তাদের নিজের ইচ্ছার মতো তাদের সাধ্য সিদ্ধ করেছে। তো এই বিদ্রোহের ফলে বেনিফিশিয়ারি কারা তাদেরকে দেখতে হবে। এই বিদ্রোহের ফলে বেনিফিশিয়ারি হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং অবৈধ স্বৈরাচারী হাসিনার সরকার। এই বিদ্রোহের নাম দিয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করেছে, তাদেরকে নানাভাবে হেনস্থা করেছে, সেনাবাহিনীর অনেক অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে এবং যার ফলশ্রুতিতে কোনো প্রতিবাদ হয়নি এবং তারা স্বাধীনভাবে তাদের অন্যায় কার্যক্রম চালিয়েছে এবং ভারত তাদের নিজের স্বার্থ সিদ্ধ করেছে।